হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। বর্তমানে আমি এখন আছি নানি বাড়িতে, আর এখন যেখানে দাঁড়িয়ে আছি মাঠের মাঝখানে হাঁটতে হাঁটতে গুটি পায়ে চলে যাচ্ছি নানার ক্ষেত খামারগুলো দর্শন নেয়ার জন্যে। সাথে একটা ঝুড়িও নিয়ে নিয়েছি। কেন নিয়েছি সেটা পরেই বুঝতে পারবেন। আর এখানে মাছের নতুন বনবন করতে করতে যাচ্ছি আর বলতে বলতে যাচ্ছি যে ছোটবেলায় কত মাঠে যেতাম, নানার ভাত নিয়ে যেতাম, নানার অঝুর পানি নিয়ে যেতাম, আর সেই ভাত থেকে নানার কাছ থেকে নিয়ে এসে মাঠে ভাতও খেতাম। মাঠের ভাত জন্য একটু বেশিই মজা লাগে। একটা সময় যখন ছোট ছিলাম তখন নানা বাড়ি থাকা হতো, আর আমার মামা তো নাই, মাঠটা বাড়ির কাছে হওয়াতেই সুবিধা, এক দৌড় দিয়ে চলে যেতাম। তো সেক্ষেত্রে আমাকেই নিয়ে যেতে হতো বা আমিও যেতাম। তো তারপরে আজ আমি ঘটা করে এসছি, তাও আবার অনেক বছর পরে নানার মাঠে নিজে হাতে সবজি উঠাবো বলে। আর আসার পরে কলমি শাকগুলো দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি। এরকম তাজা কলমির শাক তো আবার নিজ হাতে উঠাবো, মানে না খাওয়া পর্যন্ত শান্তি লাগতেছে না। আর এই যে নানা জুতা পরে চলে এসেছি। আমরা এরকমই নানা বাড়ি যেয়ে নানা নানির সাথে ইজিলি মানে অন্যরকম একটা টান কাজ করে, যেটা আপনাদেরকে বোঝাইতে পারবো না। তার থেকেও বড় কথা হচ্ছে আমার লাইফে এই দুইটা মানুষই আছে যারা বিনা স্বার্থে আমাকে ভালোবাসে, কোনো রকম দোষ খোঁজে না। দোয়া করবেন আপনারা সবাই যাতে আমার নানা নানি হাজার হাজার বছর বেঁচে থাকে আমাদের মাঝে। তো যাই হোক, তো দেখতেই পারছেন এখানে কচি কচি ছোট ছোট পালং শাক হয়েছে, লাল শাক হয়েছে, তারপরে পটল ঝলতেছে, কলমি শাক আছে। আর এই যে আমার নানা বাড়ির এইদিকে সবাই একটু টলের আবাদগুলোই বেশি করে, মানে টল বলতে বোঝেন তো আবার, মানে এই যে ক্ষেত খামারের সবজিগুলো আর কি। আর এই জন্যই যেন নানাবাড়ির মাঠটা একটু বেশিই ভালো লাগে আমার কাছে। পাশাপাশি সবার এক একজনের এক এক রকমের ফসল থাকে, কারোরটা একটু ফলন বেশি আর কারোরটা একটু কম। যাই হোক, আর একটা খেতে চলে আসলাম আমার নানা গেছে আসরের নামাজে। আর এখন আমরা এসেছি আমার জন্য কিছু সবজি টবজি নিতে। আর এইখানে সামনে আছে দেখতে পাচ্ছেন সব ঝাল গাছ। এবার বর্ষাতে ঝালের ধরন তেমন ভালো ছিল না, গাছগুলো মারা গেছে। তো তার কারণে এই যে বাচ্চা যে চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কপির চারা। আর এখানে মাঝে মাঝে কিছু যে করলার চারাও আছে, মানে হরেক রকমের ফসল নানা লাগায় রাখছে। তারপর পাশে পেঁয়াজও লাগাইছে। আর এই যে ঝাল গাছ, এই জিনিসটাকে কখনো খেয়েছেন? কি বলেন তো, এটাকে গ্রামের ভাষায় বলে কলই, যেটাকে আমরা কুমড়ার বড়ি দিয়ে খেয়ে থাকি। আর এটা গাছ থেকে পেড়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। গ্রামের দিকে যারা মাঠে এরকম আছে, আমি মনে করি শৈশবে এগুলো অনেকেই খেয়েছে। আর এখানে একটা সরিষা ফুল গাছ দেখছি, অমনি সেটা ছিঁড়ে কানে লাগাই দিচ্ছি। তো যাই হোক, এখন মিশনে নেমে পড়বো। এই যে আমি আর নানি মিলে ঝাল উঠাই নিলাম আমার জন্য। তারপরে আবার সেই পটলের খেতে চলে আসলাম, এসে আবারও কিছু পটল উঠাই নিচ্ছি। তো পটল উঠাইছি, ঝাল উঠাইছি, কলমি শাক উঠাইছি, এই যে কলমি শাক, আরো বাদ বাকি যে সবজিগুলো আছে সেগুলো নানা সকালে উঠাই দিই। নানা বাড়ি এসেছি আর বস্তা বন্দি করে সবজি নিয়ে যাবো না তা কখনো হয় বলেন তো? সবজির যে পরিমাণ দাম, কষ্ট করে বস্তা বন্দি করে নিয়ে গেলে লাভ বলেন। তারপরে এই যে আমরা আবার ফিরছি, কারণ মাগরিবের আজান দিয়ে দিবে ভাব এমন। আর এটা কিছুদিন আগের ভিডিও, যেটা আমি এখন আপলোড করছি। আর আমার নানা মূলত আজকে সময় দিতে পারেনি, কারণ দেখতেই পারছেন এদিকে ধান কাটা আছে আর ওদিকে ফসল আছে, মানে সব মিলিয়ে নানা অনেক ব্যস্ত আছে। তারপর দিন সকালে উঠেছি, কারণ আজকে চলে যাওয়ার দিন আমার। তো ফ্রিজে দেখলাম সর আছে, তো আমি ডলে ঘি করে নিয়ে যাবো, যে কারণ আমার কতটা পছন্দ, এর আগেও একটা ভিডিওতে আমি বলেছি। আর আমি একটু সর ডলে দিয়ে নানিকে সাহায্য করছিলাম। আর ওইদিকে নানি মুরগির মাংস রান্না করতেছিল, যা অস্থির একটা স্মেল আসতেছিল ভাই, মজাই মজা। তো যাই হোক, রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পথে আমি এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে পড়লাম যশোরের উদ্দেশ্যে। তো আমার শর্ট টাইমের ভিতরে এইটুকু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আল্লাহ হাফেজ।